হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে থাকছে খুবই মজার একটি পরোটা রেসিপি। ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যায় চায়ের সাথে আপনারা এটা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। আর এটি খেতে অন্য তেমন কোনো কিছুর দরকার হয় না, শুধুই খেয়ে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। এই জন্য আমি নিয়েছি 2 কাপ ময়দা। এতে দিচ্ছি এখন হাফ টি স্পুন লবণ আর 1 স্পুন চিনি। লবণ আর চিনি ময়দার সাথে ভালোভাবে আগে মিশিয়ে নিব। এখন ময়ান দেওয়ার জন্য দিচ্ছি 2 চা চামচ সাদা তেল আর 1 চা চামচ ঘি। ঘিটা দিলে টেস্টটা খুব ভালো আসে। এখন সবকিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। 5 থেকে 7 মিনিট মেখে নেওয়ার পর যখন ময়দাটা এরকম ঝুরঝুরে হয়ে আসবে আর মুঠ করা যাবে, তখনই বুঝে নিতে হবে খুব ভালোভাবে ময়দা ময়ান দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে আমি নর্মাল তাপমাত্রার জল অ্যাড করে একটি ডো বানিয়ে নিব। 8-10 মিনিট আমি খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিয়েছি। ডোটা এরকম হবে, না খুব শক্ত না খুব নরম। এখন হাতে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ডোটাকে মাখিয়ে নিব আর 20 মিনিট এটাকে রেস্টে রাখবো। এর ফলে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এটা রেস্টে থাকতে থাকতেই অন্য কাজগুলো করে নিতে হবে। প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ আমি খুবই পাতলা করে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটু হাত দিয়ে ঝুরঝুরে করে নিব আর এতে দিব সামান্য পরিমাণ লবণ, যাতে করে এর ভেতরে থাকা জলটা অনেকটাই বের হয়ে আসে। লবণ দেওয়ার পর হালকা হাতে মেখে আমি এটাকে প্রায় 10 মিনিট রেখে দিব। এরই মাঝে ময়দাটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এই ময়দার ডো থেকে আমি কিছু লেচি তৈরি করে নিব। চেষ্টা করবেন লেচিগুলো যেন একই সমান হয়। এতে করে যখন আমি রুটি তৈরি করব, তখন প্রত্যেকটা রুটির সাইজ একই রকম হবে। সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে এক একটা করে লেচি নিয়ে আমি পাতলা করে রুটি তৈরি করে নিব। খেয়াল রাখতে হবে রুটিগুলো যেন খুব বেশি পাতলা হয়ে না যায়। এভাবে এক এক করে আমি প্রত্যেকটা লেচির থেকে রুটি তৈরি করে নিব। এরই মাঝে পেঁয়াজ থেকে অনেকটাই জল বের হয়ে গেছে। খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে পেঁয়াজ থেকে যতটা সম্ভব জল বের করে নিতে হবে আর এই জলগুলোকে ফেলে দিব, কারণ পেঁয়াজে অতিরিক্ত জল থাকলে পরবর্তীতে আমরা যখন পুর দিয়ে বেলবো, পরোটাটা ভালোভাবে বেলা হবে না। দেখুন পেঁয়াজ কুচিগুলো খুব সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে গেছে। এখন এতে আমি কিছু মশলা অ্যাড করব। দিচ্ছি হাফ টি স্পুন আদা রসুন বাটা, দিচ্ছি স্বাদ মতো খানিকটা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুসারে দিবেন। এরপর দিচ্ছি একটি ভাজা মশলা, এতে আছে দারচিনি, এলাচ আর সামান্য পরিমাণ জিরে, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি আর দিব সামান্য পরিমাণ ময়দা। এতে করে যতটুকু ময়েশ্চার আছে ময়দা যেন ভালোভাবে টেনে নিতে পারে। হালকা হাতে আমি সবকিছু মেখে নিচ্ছি। তৈরি করে নেওয়া এই পুরটাই হচ্ছে এই পরোটার আসল টেস্টটাকে এনে দিবে। এখন আমি এতে যোগ করছি 1/4 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো। এতে একটু ঝালঝালো হবে আর কালারটাও খুব ভালো আসবে। দিচ্ছি 1/4 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো। সবকিছু আবারও একটু হালকা হাতে মেখে পেঁয়াজের পুরটাকে তৈরি করে নিব। এখন আগে থেকে তৈরি করে নেওয়া একটি রুটি নিলাম, তার উপর দিলাম খানিকটা সাদা তেল। তেল দিয়ে খুব ভালোভাবে আমি স্প্রেড করে নিচ্ছি।
স্প্রেড করার পর এর উপর দিচ্ছি তৈরি করে নেওয়া পেঁয়াজের পুরটাকে সুন্দরভাবে আমি পুরো রুটির উপর ছড়িয়ে দিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে পুরের পরিমাণ যেন খুব বেশি না হয়, এর ফলে যখন আমরা পরোটা তৈরি করব তখন একটু প্রবলেম হতে পারে। এরপর এর উপর দিয়ে আবার আরেকটি রুটি চাপা দিয়ে চারদিকে খুব ভালোভাবে আমি সিল করে দিব। এখন একটি ছুরির সাহায্যে আমি 4টি সমান ভাগে ভাগ করে নিব। আশা করছি আপনারা দেখে এটা বুঝে নিতে পারবেন। ভাগ করে নেওয়া 4টি অংশকে আমি একটির উপর আরেকটি দিয়ে এখন সবগুলো অংশই একসাথে মুড়ে একটি লাচ্চা পরোটার মতো লেচি তৈরি করে নিব। এভাবে দুটো পরোটা দিয়ে এক একটি করে লেচি তৈরি করে নিব। এখন সামান্য ময়দা ছড়িয়ে পুর দেওয়া এই লুচিগুলোকে হাত দিয়ে চেপে চেপে প্রথমে একটু স্প্রেড করে নিতে হবে। এরপর বেলুন দিয়ে বেলে এক একটা করে পরোটা তৈরি করে নিব। এখানে অবশ্যই খুব বেশি পরিমাণ প্রেস করে বেলা যাবে না, হালকা হাতে প্রেস করে এক একটা করে আমরা পেঁয়াজের পুর দেওয়া এই পরোটাগুলো তৈরি করে নিব। বেলে নেওয়া পরোটাটা প্রথমে একটি ফ্রাই প্যানে 2 পিঠ শুকনোভাবে সেঁকে নিতে হবে। চুলোর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে, কারণ খুব বেশি ফ্লেমে ভাজলে এর ভেতরটা কাঁচা থেকে যাবে কিন্তু উপরেরটা কালার চলে আসবে। এখন 2 পিঠ সেঁকে নেওয়ার পর আমি কিছুটা সাদা তেল দিয়ে 2 পিঠ খুব ভালোভাবে ভেজে নিব। এভাবে আমি 2-3 চামচ সাদা তেল দিয়ে ক্রিস্পি করে আমি পরোটাগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণই মজার পেঁয়াজের স্টাফ দেওয়া পরোটা। এটা খেতে অসম্ভব ভালো হয় আর ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আসলে আপনারা নোটিফিকেশনে সেটা পেয়ে যান। লাইক, শেয়ার ও কমেন্টস করে অবশ্যই আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের করা কমেন্টস আমাকে সামনে এগিয়ে চলতে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।